হ্যালো। হ্যালো। হ্যালো হ্যালো। জি স্যার, এখন কি শুরু হয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ, মাত্র তো 3 জন আসছেন। কি যে শুরু করবো আর কি যে শেষ করবো আপনাদের এটা তো বুঝতেছি না। আর নেক্সট ধরছিলাম তো না। আহ, আচ্ছা। স্যার, আমরা হ্যাঁ হ্যাঁ, নেক্সট দিয়ে কি কি করব? নেক্সট থেকে শুধু কি এপিআই কল করা হবে নাকি? নেক্সট যে কি করতে চান কোন? কি করবেন কোন, আপনি কোন, তাই করবো। না স্যার, বিষয়টা হচ্ছে কি, আমি যেটা জানলাম আর কি, রিয়াক্টের ফ্রেমওয়ার্ক নাকি নেক্সট। হ্যাঁ, রিয়াক্ট দিয়ে যে কাজগুলো করা যায় না ওইগুলো নেক্সট দিয়ে করা হয়, সেই জন্য জিজ্ঞেস করলাম। কাজ করা যায় না বিষয়টা এরকম না। রিয়েক্ট দিয়ে নেক্সট এর সবকিছুই করা যায়, এমন না যে করা যায় না। রিয়েক্ট, কারণ বিহাইন্ড দ্য সিন তো রিয়েক্টই চলতেছে। নেক্সট এর বিহাইন্ড দ্য সিন কিন্তু রিয়েক্টই। আপনি প্যাকেজ ডট জেএসএম যান, দেখছেন? বুঝছেন? হুম স্যার। ঠিক আছে, এইটা রিয়াক্টই চলতেছে, বাট বিষয়টা কি, সেটা হলো নেক্সট একটা ফ্রেমওয়ার্ক। ঠিক আছে, যে ফ্রেমওয়ার্কের মধ্যে যে বিষয়টা ঘটে, যে আপনার নর্মালি যে জিনিসগুলো একটু ডিফিকাল্ট, সেই বিষয়গুলোকে, সেই বিষয়গুলো যেগুলো একটু ডিফিকাল্ট সেগুলাকে ঠিক করা হয়, মানে ইজিলি ম্যানেজ করা হয়। ঠিক আছে, যেমন এই যে ফোল্ডার স্ট্রাকচার গুলো, যেমন আমরা খুব দেখেন একটা রাউটিং মানে তো আমাদের রিয়েক্ট রাউটার ডম প্রয়োজন পড়ছিল, রাউট ক্রিয়েট করতেছিল, অনেক কিছু করতেছিল। বাট এইখানে কিন্তু আমাদের আর এই জিনিসটা করতে হচ্ছে না। ঠিক আছে। ওকে, তো বুঝতে পারছেন বিষয়টা কি, ক্লিয়ার হয়েছেন? জি স্যার, মোটামুটি বুঝছি। আচ্ছা, ঠিক আছে। ওকে, আর কোনো কারো কোশ্চেন এখানে? নেক্সট নেক্সট এর পরে কয়টা ক্লাস হবে আমাদের কি? আরে নেক্সট জেসে ক্লাসের বিষয় কি হলো, যে নেক্সট জেসে আমরা একটা প্রজেক্ট করব। ঠিক আছে, বুঝতে পারছেন? প্রজেক্ট বলতে এই বলেন। হোম পেজ। বুঝি হোম নাই, পেজ শুনিনি আপনার কথা। স্যার, প্রজেক্ট বলতে মানে রিয়াক্টে যেমন করা হয়েছিল একটা ওইরকম না, হোম পেজ। এখানে আমরা অথেন্টিকেশন বিষয়গুলোও দেখবো। ঠিক আছে, দেখেন রিয়াক্ট আর নেক্সট সেম জিনিস, কিছু স্ট্রাকচারিং ছাড়া বিষয়টা সেম জিনিস। ঠিক আছে, জাস্ট কিছু স্ট্রাকচারিং এর ভিতরে চেঞ্জেস, এছাড়া সব সেম। আপনি এখানে কি কোনো চেঞ্জেস দেখছেন? এখানে কোনো চেঞ্জেস দেখছেন? তেমন তো কোনো চেঞ্জেস নাই। গেছে গা। ওকে, এবার আমরা যে জিনিসটা একটু জানার চেষ্টা করব সেটা হলো নেক্সট একটা স্ট্রাকচার আছে। ওকে, নেক্সট একটা কি বলে একটা বিষয় আছে, সেটা হলো সিএসআর, এসএসআর এবং এসএসজি এবং আইএসআর। ঠিক আছে, এই তিনটা বিষয় নেক্সট একটু ইম্পর্টেন্ট জিনিস। মূলত নেক্সট আমরা যখন কোনো একটা কম্পোনেন্ট বানাই, সেই কম্পোনেন্ট আসলে কিভাবে স্যার, রেন্ডার হচ্ছে বলেন। স্যার বলছিলাম ওই ব্যাক এন্ড ওইটুকু শেষ করে আসলে ভালো হতো না? না, নেক্সট শেষ করবো তারপরে।
আপনি ব্যাক এন্ডের জায়গার মধ্যে আছে পেমেন্ট গেটওয়ে স্যার, আর কিছু নাই। হ্যাঁ, একটা আছে তাই জানি তো। হ্যাঁ। ক্যালকুলেশনের পার্টটা বাকি রয়েছে। হ্যাঁ, তো ক্যালকুলেশন পার্টটা তো ফ্রন্ট এন্ড, ক্যালকুলেশন পার্ট তো ব্যাক এন্ডে করি নাই। কন্টেন্ট। ক্যালকুলেশন পার্টকে আমরা ব্যাক এন্ডে করছি, মনে করেন তো। ক্যালকুলেশন পার্ট তো আমরা ব্যাক এন্ডে করিনি, আমরা তো ডেটাই পাঠা দিচ্ছিলাম শুধুমাত্র, যে কত পার্সেন্টেজ, পার্সেন্টেজের ক্যালকুলেশন তো বলছিলাম যে ফ্রন্ট এন্ডে করতে। ফ্রন্ট এন্ডে পার্সেন্টের ক্যালকুলেশন করবেন, যে কোনটা কত পার্সেন্টে দিতে চাচ্ছি। ওকে। তো আমরা এখানে যে বিষয়টা ছিল যে ক্লায়েন্ট সাইড যে রেন্ডারিং এর বিষয়, মূলত চার ধরনের রেন্ডারিং এর বিষয় থাকে। একটা, আমরা যখন কোনো নেক্সট এর প্রজেক্ট নিয়ে কাজ করি, একটা কম্পোনেন্ট, যেমন আমি যখন এই কম্পোনেন্টটাকে তৈরি করছি, এটা কিন্তু একটা সার্ভার সাইড কম্পোনেন্ট, ঠিক আছে। এটা একটা সার্ভার সাইড কম্পোনেন্ট, কিন্তু আমরা যদি এইটাতে যাই, এইটা আবার একটা ক্লায়েন্ট সাইড কম্পোনেন্ট, ঠিক আছে। একটা হলো সার্ভার সাইড কম্পোনেন্ট, একটা হলো ক্লায়েন্ট সাইড কম্পোনেন্ট। তা আমি যদি এই ফোল্ডারগুলোকে একটু ডিলিট করে দিই, আমরা নর্মালি স্ট্রাকচারটাকে একটু বেটার করি যাতে আমাদের হ্যাসেল গুলা কম হয়, আমরা এগুলোকে ডিলিট করে দিলাম। ওকে। এখানে আমরা লেআউটের ভিতরে রাখলাম একটু, আর পেজের ভিতরে আমরা জাস্ট নর্মালি কিছু কোডকে নিয়ে আসবো এখন। যেমন আমরা যদি এই জায়গাটা আসি, দেখেন এখানে কি কি বলছে: সিএসআর, এসএসআর, এসএসজি, আইএসআর। একটা হলো ক্লায়েন্ট সাইড রেন্ডারিং, একটা হলো সার্ভার সাইড রেন্ডারিং, একটা হলো স্ট্যাটিক সাইড জেনারেশন, একটা হলো ইনক্রিমেন্টাল স্ট্যাটিক জেনারেশন। ঠিক আছে, চারটা বিষয় মূলত এখানে কাজ করে। ঠিক আছে, এই চারটা বিষয় আসলে কিভাবে কাজ করে, আপনি যদি এই জায়গাটা আসেন, প্রথমে যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে ক্লায়েন্ট সাইড রেন্ডারিং। আমরা যখন রিয়াক্টেও কাজ করি, রিয়াক্টেও মূলত থাকে ক্লায়েন্ট সাইড রেন্ডারিং। ক্লায়েন্ট সাইড রেন্ডারিংটা কি? রিয়েক্টে আমরা যদি কোনো একটা প্রজেক্ট করি, সেই প্রজেক্টের যে বিষয়গুলো থাকে, আমরা যে জিনিসগুলো ক্রিয়েট করি, কম্পোনেন্ট এই বিষয়গুলো, এইগুলো আমাদের ক্লায়েন্টে এসে জেনারেট হয়ে রেন্ডার হয়। ঠিক আছে, ক্লায়েন্টে আসার পর জেনারেট হয়, মানে ক্লায়েন্টে জাভাস্ক্রিপ্ট কোডগুলো সবকিছু চলে আসে, দেন ওইখান থেকে এসটিএমএলটা তৈরি হয়ে আমাদেরকে শো করানো হয়। ঠিক আছে, এটা হচ্ছে ক্লায়েন্ট সাইড রেন্ডারিং। ক্লায়েন্ট সাইড রেন্ডারিং আমাদের যে করতে হবে না, বিষয়টা এরকম না। যেমন আমরা বাটন ক্লিক করা, হুক যেখানে ইউজ করব, সেখানে আমাদেরকে ক্লায়েন্ট সাইড রেন্ডারিং বিষয়টাই প্রয়োজন পড়বে। ক্লায়েন্ট সাইড রেন্ডারিং এ কি হয়, হাউ ইটস ওয়ার্কস, মিনিমাল এসটিএমএল ইজ সার্ভ। ঠিক আছে, যতটুকু এসটিএমএল প্রয়োজন অতটুকু এসটিএমএল সার্ভ করে দেওয়া হয়। ব্রাউজার ডাউনলোড করে জাভাস্ক্রিপ্টটাকে, জাভাস্ক্রিপ্ট ফেচ করে ডেটা এবং রেন্ডার করে ইউআইটাকে। যদি প্রোজ এন্ড কনস গুলো আমরা দেখি, তাহলে এখানে দেখতেছেন গ্রেট ফর ইন্টারেক্টিভিটি, ক্লিক করা, তারপরে ইউজার কোন একটা মাউস হিলালে কিছু একটা ঘটবে, এইগুলোর ক্ষেত্রে আমাদের প্রয়োজন ক্লায়েন্ট সাইড রেন্ডারিং। হ্যাঁ। আর লাইট অন দ্য সার্ভার, যেহেতু সার্ভারের থেকে আসতেছে না, ক্লায়েন্টে মানে আমাদের ব্রাউজারে ক্লায়েন্টে এসে পেজ হয়ে দেন বিষয়টা শো করতেছে, এই কারণে এটা সার্ভারে লাইট থাকে, মানে সার্ভারে কোনো লোডই পড়ে না। বাট এটা এসইওর জন্য কি খারাপ, কারণ ব্ল্যাঙ্ক এসটিএমএল আসে, ইনিশিয়ালি কি আসে, ব্ল্যাঙ্ক একটা এসটিএমএল আসে। স্লোয়ার ফাস্ট লোড, কারণ যেহেতু এটা ক্লায়েন্টে এসে কম্পাইল হয়ে শো হচ্ছে, স্লো হওয়ার অনেক চান্সেস বেড়ে যায়। লাইক আপনার ব্রাউজারটা অনেক পুরাতন, তো এটা রেন্ডার হইতে স্লো হবে, বা আপনার পিসি কনফিগারেশনটা খারাপ, তো জিনিসটা কম্পাইল হয়ে শো করতে সময় বেশি লাগবে। আর পুর এসইও, যেমন আমরা যখন রিয়্যাক্ট আলোচনা করছি, আমরা কিন্তু বলতাম যে রিয়্যাক্টের ভিতরে কি হয়, যে আমাদের এসইওটা পুর হয়। ঠিক আছে, কারণ রিয়্যাক্টে ইনিশিয়ালি সবকিছু চলে আসে, তো এখানে এসইও করা পসিবল হয় না, কারণ এখানে বলা হয় কি পুর এসইও। তা আমরা যদি এক্সাম্পলটাকে একটু কপি করে নিয়ে যাই, এবং আমরা যদি এখানে বসাই এটাকে, ঠিক আছে, আমরা একটা ডেটা ফেচ করে নিয়ে আসতেছি। আমি যদি এখানে ক্লিক করি, তাহলে দেখবেন এইটা হচ্ছে ডেটাটা। ঠিক আছে, একটা এপিআই ডেটা আমরা ফেচ করে নিয়ে আসতেছি। সিম্পল জিনিস, রিয়াক্টে যেরকম করতাম, ফেচের ভিতরে আমি এটাকে বলছি, দেন এটা একটা প্রমিস দেবো, বলছে রেসপন্সটাকে জিএসএম এ কনভার্ট করো, আর এটাকে কি করো, সি পোস্টের ভিতরে এটাকে অ্যাড করো। ঠিক আছে, তার মানে পোস্ট গুলো এখানে শো হবে, পোস্ট সিএসআর পোস্ট গুলোকে ম্যাপ করে শো করতেছে। এই কোডটা বুঝতে পারেন নাই এমন কেউ আছেন বলেন?
আর আমরা এক্সজিএস ব্যবহার করবো না? আর ফেচ করলে সমস্যা আছে? ফেসের সে এক্সজিএস বেটার না? না, নেক্সট এর ফেচ ফাংশন আছে আলাদা, ওটা আরো বেটার। এটা এই ফেচ না, এটা জেএস এর ফেচ না, এটা নেক্সট এর ফেচ। নেক্সট এর ফেচে আবার বিভিন্ন হিসাব আছে, ঠিক আছে? বুঝতে পারছেন? নেক্সট এর ফেচ আলাদা, নেক্সট এর ফেস ফেচে ক্যাশিং করা যায়। বলেন। ফেস জাভা স্ক্রিপ্টেও আছে না ফাংশন ফেস? হ্যাঁ, হ্যাঁ, আছে। এটা জাভাস্ক্রিপ্টেরটা না। রিয়াক্টেডটাকে জাভা স্ক্রিপ্টেরটাও আলাদা না? রিয়াক্ট জাভা রিয়েক্টেডটা স্ক্রিপ্ট নেক্সট জাভাস্ক্রিপ্টেরটা সেম। তিনেরটা কি আলাদা? রিয়েক্টেডটা জাভাস্ক্রিপ্টেরটা সেম। ও, নেক্সটেরটা আলাদা। আচ্ছা। নেক্সটেরটা ক্যাশ করা যায় এখানে। নেক্সটেরটা এখানে ক্যাশিং সিস্টেম আছে, এই যে ক্যাশ আছে, যেটা আপনি হিসেবে পাবেন না। বুঝতে পারছেন? ক্যাশ করা যায়। তো ওইটা নিয়ে আমরা পড়তেছি, এই কারণেই বললাম। ঠিক আছে, এই ফেচ আমরা কি করলাম, ফেচে এপিআইটাকে কল করলাম। দেখেন এটা কিন্তু ক্লায়েন্ট সাইড লেখাই আছে, উপরে কি লেখা আছে, ইউজ ক্লায়েন্ট। ইউজ এফেক্ট নিয়ে আসলাম, ইউজ স্টেট নিয়ে আসলাম, নিয়ে এসে আমরা কল করলাম। বুঝতে আর এখানে কোনো বুঝতে সমস্যা আছে বলেন? ওকে, কোনো প্রবলেম নেই। তাহলে এবার আমরা এটাকে সার্ভার রান করি, এমপিএম রান ডেভ। আসুক, লোড নেই। সিএসএসটা আমি চেঞ্জ করে দিই। ভিডিও, ঠিক আছে। দেখেন আমাদের এখানে আসছে, এবং আমরা চাইলে এটাকে একটু, ঠিক আছে, ওকে। এইবার আমরা যদি একটু ইন্সপেক্টে আসি, আমরা যদি একটু নেটওয়ার্কে আসি, আহ পেয়েছেই গেলাম, রিলোড করলাম, ডেটা ফেচ হইলো। আমরা যদি ডক্সের এই জায়গাটায় ক্লিক করি, প্রিভিউতে আসি, দেখেন তো ডেটা আছে? কোনো ডেটা আছে? কন্ট্রোল ইউ করেন, এখানে তো অমনে দেখতে পারবেন না, বাট কোনো ডেটা নেই। দেখেন কোনো ডেটা আছে? জাস্ট পোস্ট সিএসআর আসছে, আর বাকি ডেটা নাই। তাহলে এবার চিন্তা করেন, যখন গুগল আপনার এই জায়গাটা এসইও করতে আসবে, ও কি কোনো কন্টেন্ট পাবে? বলেন। কোনো কন্টেন্টই সে পাবে না, কারণ কোনো কন্টেন্ট নাই। ঠিক আছে, কোনো কন্টেন্ট এখানে আসে নাই। ঠিক আছে, এটাকে বলে সিএসআর, ক্লায়েন্ট সাইড রেন্ডারিং। ক্লায়েন্ট সাইড রেন্ডারিং, ঠিক আছে। তার মানে কি, ডেটাগুলা সার্ভার থেকে আসে নাই, ডেটাগুলা এইখানে আসার পর দেন এইটা কম্পাইল হয়ে পেজ হয়ে শো করতেছে। ঠিক আছে, পেজ করতেছে। ঠিক আছে, তো আপনার যে ওকে, তো এইখানে আমরা কি করলাম, ক্লায়েন্ট সাইড রেন্ডারিং করলাম। এইবার যদি এখানে কোনো কনফিউশন না থাকে, তাহলে আমরা আসবো কিসের জন্য এটা বেস্ট, ড্যাশবোর্ডের জন্য, কারণ ড্যাশবোর্ড কে এসইও করতে হয় না।
ড্যাশবোর্ড আমাদের ক্লিকের বিষয় থাকে, অ্যানিমেশনের বিষয় থাকে। তো ওই জায়গায় আমাদের ক্লায়েন্ট সাইড রেন্ডারিং হলে বেটার। ঠিক আছে। তারপরে কি প্রাইভেট কন্টেন্ট, যে বিষয়টা আপনি কেউ দেখবে না, প্রাইভেটলি এসইও করার প্রয়োজন নেই, সেগুলোর ক্ষেত্রে রিয়েল টাইম অ্যাপস। রিয়েল টাইম অ্যাপসে কি হয়, ক্লিকের বিষয়গুলো থাকে, ইন্টারেক্টিভিটি থাকে, তো এখানে কিন্তু ক্লায়েন্ট সাইড রেন্ডারিং হইতে হবে। ঠিক আছে। ওইখানে কিন্তু আমরা আসলে স্বাভাবিকভাবে সার্ভার সাইড রেন্ডারিং করি না, কারণ মেসেঞ্জার কি সার্ভার সাইড রেন্ডারিং হবে কেন? মেসেঞ্জার তো আমাদের চ্যাট করতে হয়, বিভিন্ন বিষয় করতে হয়, সেই ক্ষেত্রে গুলো এটা হয়। এইবার আসেন সার্ভার সাইড রেন্ডারিং, এসএসআর। সার্ভার সাইড রেন্ডারিং, এসএসআর বিষয়টা কি? ঠিক আছে। সার্ভার সাইড রেন্ডারিং বা এসএসআর, সার্ভার সাইড রেন্ডারিং এর মধ্যে যে বিষয়টা ঘটে সেটা হলো স্বাভাবিকভাবে কন্টেন্টটা সার্ভার থেকেই লোড নিয়ে আসে। সার্ভার থেকেই লোড নিয়ে আসে। হাউ ইটস ওয়ার্কস, রিকোয়েস্ট কামস ইন, সার্ভার ফেজ দ্য ডেটা, সার্ভার করে, ফেজ ডেটাকে করে সার্ভার করে, এসটিএমএল ইজ জেনারেটেড অ্যান্ড সেন্ট। সার্ভারে এসটিএমএলটা জেনারেট হয়ে ক্লায়েন্টে কি করা হয়, সার্ভ করা হয়। এই কারণে এটাকে বলে সার্ভার সাইড রেন্ডারিং। ব্রাউজার হাইড্রেটস দ্য পেজ, ব্রাউজার কি করে, হাইড্রেট করে, ব্রাউজার কি করে, হাইড্রেট করে পেজটাকে। ঠিক আছে। যেমন এখানে ব্রাউজারটা কি করতেছে, হাইড্রেট, মানে এখানে তো না, বা আমরা যখন সার্ভার থেকে আনবো, ব্রাউজার হাইড্রেট দ্য পেজ। প্রোজ এন্ড কনস যদি দেখি, ফ্রেশ ডাটা এভরি রিকোয়েস্ট, যেহেতু ডেটা সার্ভার থেকে আসতেছে সবসময় ফ্রেশ ডেটা আসবে। গ্রেট এসইও, এসইও করা যাবে কারণ এখানে এসে সবগুলা ডেটা আসছে, তো এটাকে এসইও করা খুব ইজি হবে। স্লোয়ার রেসপন্স টাইম হইতে পারে কারণ সার্ভারে যেহেতু ডেটাগুলো লোড নিয়ে আসতেছে তো একটু সময় লাগতে পারে। ঠিক আছে। এই কারণে এটাকে বলা হয় স্লোয়ার রেসপন্স টাইম। হায়ার সার্ভার লোড, স্বাভাবিকভাবে সার্ভারের লোডটা একটু অনেক সময় বেড়ে যেতে পারে কারণ অনেক ডেটা আসতে পারে। তো সার্ভারের ডেটা নিয়ে আসার জন্য আমাদেরকে ইউজ করতে হয় এইটা, এইরকম করে। আমি এটাকে একটু অফ করলাম, অফ করে আমি এইটাকে এখানে প্রেস করলাম। দেখেন সার্ভারের ডেটা আমরা কিভাবে করলাম, একটা ফাংশন নিলাম, অ্যাসিং ফাংশন। অ্যাসিং ফাংশন কি করলো, কল এপিআই করলো, এপিআই থেকে ডেটাটাকে কি করলো, ফেচ করে নিয়ে আসলো। নিয়ে আসার পর এই ডেটাকে এখান থেকে কি করে দিল, রিটার্ন করে দিল। এরপর আমরা কি করলাম, আমাদের এখানে এসে কল এপিআইটাকে অ্যাওয়েট করে নিয়ে আসলাম, কল করলাম, ডেটা চলে আসলো, আসার পর এটা কি করলাম, আমরা পোস্টে অ্যাসাইন করে দিলাম, দেন আমরা লুপ চালায় দিলাম। ঠিক আছে। এবং ক্লাস নেমটাকে আমি এখানে, ওকে, এইখানে আমরা এটাকে বসা দিলাম। এইবার আমরা যদি এখানে আসি এবং এইবার যদি আমরা এখানে চেক করি, রান করা ট্রাই করি, ডেটা সবকিছুই চলে আসছে এবং ডক্সে, এইবার যদি আমরা ডক্সে যাই দেখেন ডেটা আসছে। ঠিক আছে। ডেটা কিন্তু এখন আর মিস যায় না, ডেটা আমাদের আসতেছে, সার্ভার থেকে আসতেছে। ঠিক আছে। সার্ভার থেকে ডেটা আসছে, সার্ভার থেকে ডেটাটা চলে আসলো। এবার এটাকে বলা হয় যে এসইও, কারণ আপনি যদি কন্ট্রোল ইউ দেই, এই দেখেন, এই দেখেন ডেটা আসছে, এখানে ডেটা আসবে এখন। এবার দেখছেন ফাইলটা কিন্তু বড় হয়ে গেছে, আগে কিন্তু ছোট ছিল। ঠিক আছে। বাট, ঠিক আছে। এবার বলেন, কোনো কোশ্চেন থাকলে করেন সার্ভার সাইড এবং ক্লায়েন্ট সাইড নিয়ে। কারো কোনো কোশ্চেন আছে বলেন। কারো কোনো কোশ্চেন নাই, বুঝতে পারছেন? এটা কি হলো, এটা হচ্ছে ক্লায়েন্ট সাইড রেন্ডারিং, আর এটা কি, সার্ভার সাইড রেন্ডারিং। ক্লায়েন্ট সাইড রেন্ডারিং এবং সার্ভার সাইড রেন্ডারিং এর মধ্যে ডিফারেন্স কি? ক্লায়েন্ট সাইডে যদি কোনো রেন্ডারিং হয় তাহলে সেটা কি হয়, ডেটাগুলা কল হয় ব্রাউজারে এসে, এসে সেই ডেটাগুলাকে কি করা হয়, এইখানে শো করে। ঠিক আছে। বাট সার্ভার সাইড রেন্ডারিং কি, সার্ভার সাইড রেন্ডারিং হলো যে ডেটাগুলো আমাদের সার্ভারে লোড হয়ে এসটিএমএলটা জেনারেট হয়, সেই এসটিএমএলটাকে এখানে সার্ভ করে পাঠানো হয় এবং সেটাই আমরা মূলত
দেখতে পারে। এটাকে বলা হয় সার্ভার সাইড রেন্ডারিং। ওকে, এইবার আসেন সার্ভার সাইড রেন্ডারিং কিসের জন্য বেস্ট। ই কমার্সের জন্য ভালো, নিউজ টাইপের ওয়েবসাইট গুলোর জন্য ভালো, পার্সোনাল কন্টেন্টের জন্য ভালো, এসইও করতে হয় এই কারণে ভালো। এরপরে আমাদের যে কনসেপ্টটা আসে সেটাকে বলা হয় স্ট্যাটিক সাইট জেনারেশন, এসএসজি, স্ট্যাটিক সাইট জেনারেশন। ঠিক আছে, এই স্ট্যাটিক সাইট জেনারেশন বিষয়টা আসলে কি? বিল টাইমে অ্যাট বিল টাইম নেক্সট জেনারেট দ্য এচটিএমএল। বিল টাইমে নেক্সট কি করে, জেনারেট করে ফেলে কন্টেন্ট গুলাকে। ঠিক আছে, বিল টাইমে পেজ আর ক্যাশড অন সিডিএন, পেজগুলো কি হয়ে যায়, নেক্সট এর সিডিএন এ সেভ হয়ে যায়। নেক্সট কিন্তু সিডিএন এর মাধ্যমে কাজ হয়। ঠিক আছে, নেক্সট এ এইজ, এটাকে বলে নেক্সট এইজে কাজ করে, এবং এইজে কি হয় মানে সিডিএন ওয়াইজ কাজ করে। তো বিল টাইমে নেক্সট কি করে, জেনারেট করে স্টিমেল গুলো এবং এগুলোকে কি করে, ক্যাশ করে ফেলে তার সিডিএন এ। সুপার ফাস্ট ডেলিভারি কি হয়, ফাস্টেস্ট লোড হয়, গ্রেট ফর এসইও, ভেরি এক্সেসিভ, কি বলে এক্সেলেবল। ঠিক আছে, এক্সেলেবল, ভেরি এক্সেলেবল। এবং জাস্ট প্রবলেম একটাই, সেটেল কন্টেন্ট আনটিল রিবিল্ড। যেহেতু ক্যাশ করে ফেলে, নতুন কন্টেন্ট শো করে না। মানে আপনি কোন একটা চেঞ্জেস করলে সেই চেঞ্জেসটা এখানে আসে না, যেহেতু এটা একটা ক্যাশড কন্টেন্ট। এই কারণে বলতেছে সেটেল কন্টেন্ট, সেটেল কন্টেন্ট আনটিল রিবিল্ড। ঠিক আছে, সেটেল কন্টেন্ট আনটিল রিবিল্ড, যতক্ষণ না পর্যন্ত এটা মূলত আবার রিবিল্ড না হচ্ছে, সেম ডেটাটাই এখানে শো হইতে থাকে। ঠিক আছে, এই কারণে এটাকে বলা হয় কি, যে স্ট্যাটিক সাইট জেনারেশন। এবং স্ট্যাটিক সাইট জেনারেশনের জন্য এখানে একটা কোড দেওয়া আছে, তো আমি এটাকে একটু কপি করে নিয়ে আসি। এটাকে আমি paste করলাম। ওকে, এইখানে কি হয়েছে সেটা একটু আগে বুঝার ট্রাই করেন। এখানে একটা কনসেপ্ট আছে। ঠিক আছে, এটা এইভাবে কিন্তু সরাসরি কাজ করবে না, আমাদেরকে এখানে ফোল্ডার বানাইতে হবে। তো আমরা একটা কাজ করি, আমাদের এটাকে একটা ফোল্ডারে নিয়ে যেতে হবে, কারণ এখানে একটা আইডির বিষয় আছে। তো এটা একটু আগে আপনাদেরকে বুঝাই যে আসলে কিভাবে একটা আইডির বিষয় কাজ করে। তা আমি যদি এখানে একটা ফোল্ডার বানাই লাইক ব্লকস, ঠিক আছে, এই ব্লকস এর ভিতরে সব আসবে। কিন্তু আমার একটা ডাইনামিক ফোল্ডার দরকার, যেখানে আমি ব্লক 1, ব্লক 2, ব্লক 3, ব্লক 4 এরকম করে দেখতে চাই। তা আমি এখানে একটা ডাইনামিক বানানোর জন্য আমি এটার নাম দিলাম যে আইডি। দেখেন এখানে ফোল্ডারটা লেখার টাইম আমি কি করলাম, ব্লকস ফোল্ডারের ভিতরে আমি একটা নেস্টেড ফোল্ডার বানালাম, যেখানে আমরা একটা অ্যারে সাইন দিয়ে সেটার ভিতরে আইডি দিলাম। কেন বিষয়টা কিভাবে করা হলো, বিষয়টাকে এইভাবে করার পিছনের কারণ হলো এই কন্টেন্টটা ডাইনামিক, আইডিটা ডাইনামিক, কারণ ব্লগগুলো শো করতেছে, শো করার পর সেই ব্লগে ক্লিক করলে হয়তো বা ওই ব্লগের ডিটেলসটা শো করবে। তার মানে কি, ওই পেজটা ডাইনামিক, যেটাতে ক্লিক করব সেটার আইডির উপরে বেস করে ডেটাটা শো করবে। তা আমি এখানে বললাম পেজ ডট জেএসএক্স, এবং এইখানে এসে আমি এই কোডটাকে এখন পেস্ট করলাম। দেখেন এবার এখানে কি করা হয়েছে, স্ট্যাটিক সাইট জেনারেশনে কি করা হচ্ছে সেটা একটু বোঝার ট্রাই করে। প্রথমেই তারা যে কাজটা করলো, একটা নট ফাউন্ড ফাংশনকে নিয়ে আসা হয়েছে। কোথা থেকে নিয়ে আসা হলো, নেক্সট ন্যাভিগেশন থেকে নট ফাউন্ড ফাংশনটা এটা নেক্সট দেয়। ঠিক আছে, নেক্সট এর নিজস্ব নট ফাউন্ড পেজও আছে, এবং নেক্সট এটা নিজে দিতে পারে। যেমন আমরা যদি এখানে এসে লাইক কিছু একটা লিখি, তাহলে দেখবেন এটা নট ফাউন্ডে চলে যাবে, নেক্সট এর বানানো নট ফাউন্ড আছে। ঠিক আছে, এখানে একটা ফাংশন কল করেছে গেট পোস্ট নামে। গেট পোস্ট কি করতেছে, কনস্ট রেসপন্স অ্যাওয়েট ফেচ করতেছে। কিভাবে ফেচ করতেছে, এক একটা আইডির উপরে বেস করে, যদি রেসপন্স থাকে না থাকে তাহলে নাল করতেছে, থাকলে রেসপন্সটা জেসনটা রিটার্ন করে দিচ্ছে। ওকে, আর এইখানে যেটা করা হয়েছে, এই যে ফাংশনের নামটা দেখেন, অ্যাসিং ফাংশন জেনারেট স্ট্যাটিক প্যারামস, এই ফাংশনের নাম এইটাই হইতে হবে। অন্য কোনো নাম দিলে এই যে স্ট্যাটিক যে বিষয়টা আছে সেটা কাজ করবে না, আপনাকে এইটাই দিতে হবে।
ঠিক আছে? স্যার এখানে নট ফাউন্ড ওটা কি ক্লাস ওদের নেক্সাস এর ভিতরে দিছে? ক্লাস না, এটা ফাংশন, এটা ফাংশন, এটা ফাংশন। বুঝতে পারছেন? ওকে। হুম, জি এইবার স্যার। এখানে স্ট্যাটিক সেট জেনারেশন, স্ট্যাটিক প্যারামস কি করলো, ওই যে এপিআই এটাকে কল করলো, সকল পোস্টের এপিআই সব ডেটা নিয়ে এসে পড়ছে। নিয়ে আসার পর কি করলো, পোস্টটাকে সে কি করলো, পোস্টটাকে এখানে রাখলো, রাখার পর এই পোস্টে একটা করে লুপ চালাইলো। লুপ চালানোর পর আইডি গুলাকে টুইস্টিং করলো। আইডি গুলাকে টুইস্টিং করা মানে হইলো এই আইডি গুলাকে স্ট্রিং এ কনভার্ট করে দেওয়া, আর কিছুই না। ঠিক আছে? করে করে জাস্ট এখানে একটা আইডি রেখে দিচ্ছে, আর কিছুই করে না। ডিফল্ট এখানে বলছে কি পোস্ট পেজ, এটা ফাংশন নর্মাল একটা প্যারামস নিছে, একটা প্যারামস। এই প্যারামসটাকে ডিস্ট্রাকচারিং করা হয়েছে। দেখেন, এই যে আমি এখানে আইডিটা বললাম না, এইখান থেকে মূলত প্যারামস গুলো আসে। ঠিক আছে? এই প্যারামস ফাংশন মানে এই অবজেক্টের থেকে মূলত এই ডেটা গুলো আসবে প্যারামসের থেকে। এটা নেক্সট দিয়ে দেয়। ঠিক আছে? এই প্যারামসটা নেক্সট দিয়ে দেয়। এই প্যারামসের ভিতরে এই আইডিটা, আইডি কেন বলছে, কারণ এই নামটা আমি আইডি নামে দিচ্ছি, এই কারণে এটার নাম কি আইডি। প্যারামসটা এখানে আসলো, এই প্যারামসটা কোথায় যাচ্ছে, এই যে গেট পোস্টে যাওয়ার পর এই যে পোস্টটা পাইলেন, যদি না থাকে তাহলে নট ফাউন্ড কল হয়ে যাচ্ছে, আর যদি থাকে তাহলে পোস্টের টাইটেল, পোস্টের বডিটা শো করবে। এইবার আমি যদি এইখানে আসি এবং এইখানে এসে যদি আমি একটা ব্লক লিখি যে ব্লকস /1, তাহলে দেখেন আমাদের ডেটা শো করতেছে। ঠিক আছে? তা আমি যদি এখানে একটা ক্লাস নেম দিয়ে দিই, ঠিক আছে, তাহলে আমরা যদি দেখি ডেটাটা আমাদের এই যে এটা হচ্ছে ডেটাটা আমাদের শো করতেছে। আমরা ব্লক লেখার পর /1 দিছি, /1 একটা শো করতেছে, 2 দিলে 2 এরটা শো করতেছে। মানে দেখেন প্রতিবার কিন্তু এপিআই কল হচ্ছে। এই যে আমি যদি এখানে এসে বলি 4, ঠিক আছে, ডেটা কিন্তু কল হচ্ছে এবং ডেটা কল হয়ে হয়ে আমাদের এখানে আসতেছে। যেমন এই যে ডক্সে আমরা দেখতে পারতেছি 4 আসছে। আমরা যদি এখানে বলি 8, তাহলে স্যার এই এই এপিআইটা কোন জায়গাতে আনছেন? এটা কি ওই এটা ফ্রি জেসন, এপিআই? জেসন, হ্যাঁ হ্যাঁ, জেসন প্লেস হোল্ডার। এই যে জেসন প্লেস হোল্ডার, আর কিছু না। তো আমাদের জেসনের আসল এপিআই না? হ্যাঁ, এই যে এখানে এইটা একটা ওয়েবসাইট, ওই যে আমরা যেরকম ইউজ করছিলাম না, লাইক ওই রকমই আরো অনেক আছে তো। এই যে জেসন প্লেস হোল্ডার, এই যে এইটা একটা এপিআই কল করে জাস্ট টেস্টিং পারপাসে দেখানো হচ্ছে, আর কিছু না। ঠিক আছে? ওকে। তাহলে এবার কি হলো, এই ডেটাটা আসতেছে। এখনো কিন্তু এটা স্ট্যাটিক সাইট জেনারেট হয় নাই। এখন আমরা স্ট্যাটিক সাইট জেনারেট করবো। আমরা এমপিএম এর এটা কি বিল্ড করব, দেখেন বিল্ড। তাহলে আমাদের বলতে হবে কি এমপিএম রান বিল্ড। আমরা বললাম এমপিএম রান বিল্ড। এইবার এখানে একটা জিনিস দেখেন, বিল্ড করার সাথে সাথে এখানে একটা জিনিস ঘটবে। এই যে দেখেন টাইপ চেক করতেছে। ওকে, কালেক্টিং পেজ ডেটা। এই দেখেন জেনারেট স্ট্যাটিক পেজ কয়টা জেনারেট করতেছে, 105টা। আমাদের এখানে টোটাল ডেটা আছে কত জানেন, 100টা। আর 5টা হচ্ছে নেক্সট এর বাকি জিনিস, তার মানে 105টা টোটাল পেজ নেক্সট এখনই জেনারেট করে ফেলছে। এই দেখেন ব্লগের এই জায়গাটা ও কয়টা পেজ জেনারেট করছে দেখছেন, ব্লগ 1 2 3 4 5 6 কতগুলা পেজ ও জেনারেট করে ফেলছে। এবার আমরা এমপিএম রান,
npm স্টার্ট। ওকে, এবার আমরা যদি এখানে যাই, আচ্ছা এই পেজে তো কিছু নাই। দেখেন কত ফাস্ট হয়েছে, ডক আসছে, পেজ, কোনো পেজ নাই, কোনো ডেটা আসতেছে না। ডকে এখানে এখানে ডেটা রয়ে গেছে, এবং আপনি যে পেজে যান না কেন, আপনি যদি 40ও যান, দেখেন ফাস্টার লোড, কোনো প্রবলেমই হচ্ছে না, ফাস্টার লোড। আপনি যদি এখানে এসে এসে বলেন 98, দেখেন কোনো ডেটা লোড নিচ্ছে না, কারণ এটা একটা স্ট্যাটিক ডেটা হয়ে গেছে। স্ট্যাটিক সাইট জেনারেশন। এটাকে বলা হয় স্ট্যাটিক সাইট জেনারেশন। তার মানে কি হয়, সাইটটা আগেই স্ট্যাটিকলি ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে, ক্রিয়েট হয়ে গেল, ক্রিয়েট হওয়ার পর আমরা জাস্ট ওই স্ট্যাটিক সাইটটাকেই শো করতেছি, ঠিক আছে। বলেন বুঝতে পারছেন কিনা। বলেন, কোশ্চেন আছে এদিকে কোনো? চুপ থাকলে কেমনে বুঝুন। কি স্যাররা চুপে আছেন কেন? জি আচ্ছা, স্যার, আপনি কন্টিনিউ করেন, সামনে লাগলে বলবানি। কিছু না বলে তো আমি বুঝবো না যে কিছু বুঝতেছেন না বুঝতেছেন না কি হইতেছে না শুনতেছেন। ওকে, স্ট্যাটিক সাইট জেনারেশন কিসের জন্য ভালো? ব্লগস এর জন্য। পাস লোড নিবে, সার্ভারে কোনো রিকোয়েস্ট যাচ্ছে না, সার্ভার থেকে কিছু আসতেছে না, সব অলরেডি জেনারেট। তারপরে ডক্স, আমরা যে ওয়েবসাইট গুলো ডক্স বানাই, সেগুলোর ক্ষেত্রে, মার্কেটিং পেজ গুলোর ক্ষেত্রে, কারণ এখানে প্রতিনিয়ত চেঞ্জের কিছুই নাই, ঠিক আছে। তো এই কারণে এই জিনিসগুলোর জন্য এটা বেস্ট। দেন একটা বিষয় আছে যেটাকে বলা ইনক্রিমেন্টাল, স্ট্যাটিক রিজেনারেশন। ইনক্রিমেন্টাল স্ট্যাটিক রিজেনারেশন, এটাকে বলা আইএসআর। আইএসআর, আইএসআর বিষয়টা কি? আইএসআর বিষয়টা হলো এসএসজি এর অ্যাডভান্স ভার্সন। এসএসজি তে কি হচ্ছে, একবার স্ট্যাটিক সাইট জেনারেশন হওয়ার পর এটাকে আপনি চেঞ্জেস করতে গেলে ওই চেঞ্জেসটা শো করবে না যতক্ষণ না পর্যন্ত আবার বিল করতেছেন। লাইক আমি যদি এখানে এসে কিছু চেঞ্জেস করিও, কালার মালার কিচ্ছু কোনো চেঞ্জ হবে না, কোনো চেঞ্জেস এখানে আসবে না। আপনি এখানে যাই করেন, আমি যদি এখানে এসে বলে দিই যে ভাই রেড, এবং আপনি লোড করেন, কোনো রেট চেঞ্জ হবে না। কারণ কি, এটা স্ট্যাটিক সাইট জেনারেশন, এটা একবার জেনারেট হয়ে গেছে, এখানে কোনো চেঞ্জেস হইলে আবার আমাকে রিবিল করতে হবে। এখন এই প্রবলেমটাকে সলভ করছে কে? এই প্রবলেমটাকে সলভ করছে ইনক্রিমেন্টাল স্ট্যাটিক রিজেনারেশন। ইনক্রিমেন্টাল স্ট্যাটিক রিজেনারেশন আইএসআর। এখানে বলছে কি, পেজেস আর জেনারেটেড এট বিল টাইম লাইক এসএসজি, পেজেস আর রিভ্যালিডেটেড, পেজেস আর রিভ্যালিডেটেড ইন দ্য ব্যাকগ্রাউন্ড, পেজেস আর রিভ্যালিডেটেড ইন দ্য ব্যাকগ্রাউন্ড, নেক্সট ভিজিটর গেট দ্য ফ্রেশ কন্টেন্ট। রিভ্যালিড করবে তার মানে কি, ক্যাশিংটাকে সে একটা টাইম পর পর রিভ্যালিডেট
করবে। ঠিক আছে, স্পিড অফ এসএসজি প্লাস রিফ্রেশনেস অফ এসএসআর। তার মানে কি হলো, আইএসআর ওয়ান কাইন্ড অফ এসএসজি এবং এসএসআর এই দুইটার একটা মিশ্রণ। স্পিড এসএসজি এর মতো স্পিড এবং এসএসআর এর মতো কি ফ্রেশনেস। ওকে, নো ফুল রিবিল্ডস নিডেড। টেম্পোরারি স্টেট কন্টেন্ট, টেম্পোরারি কি হয়, সেটেল কন্টেন্ট থাকে মানে ক্যাশ কন্টেন্ট থাকে। সেম কোড, যা আছে তাই, জাস্ট একটা লাইন হাইড হবে, জাস্ট এতটুকু। এবং এখানে ভেরিয়েবলের নাম রিভ্যালিডেটিভ হইতে হবে। এটাকে যদি আমরা উপরে বলে দিই, এটাকে 60 সেকেন্ড মানে 1 মিনিট পর এটা রিভ্যালিড হয়ে যাবে। এবং এবার যদি আমি রিভ্যালিড করি, আবার বিল করতে হবে আমাদেরকে। সেম জিনিস হচ্ছে। সেখানে আমি একটা কাজ করি তো। হ্যালো, প্রিন্ট হয়েছে দেখছেন পারবেন। এমপিএম স্টার্ট। ওয়ানে গেলাম, ঠিক আছে, ওয়ানে আসছে ইনভ্যালিডেট এক্সপ্রেস দ্য স্ট্রিং বিটুইন কম্পোনেন্টস। ওকে, এটা কোনো সমস্যা না। আহ তা আমরা যদি 10-এ যাই, 10 আসতেছে। তা আমরা যদি এখান থেকে 100-এও যাই, 100ও শো হচ্ছে। তার মানে এটা কি, রিফ্রেশনেস, 1 মিনিট পর এটা রিভ্যালিডেট করে দিবে, করে আবার এটাকে ভ্যালিড করবে। 1 মিনিট পর্যন্ত সেম ডেটেই শো করবে। ঠিক আছে, 1 মিনিট পর এটাকে রিভ্যালিড করে দেওয়া হবে। বুঝতে পারছেন যে 1 মিনিট পর পর কি করবে, ও রিভ্যালিড করে নতুন ডেটা নিয়ে আসবে। এর আগ পর্যন্ত ও সেম জিনিসই শো করবে। আমি যদি 12-এ যাই, ঠিক আছে, 12 প্রিন্ট করলাম। তারপর আমি যদি এখান থেকে 50ও প্রিন্ট করি, 15 প্রিন্ট করলাম, যেটা আপনি চান ওটা প্রিন্ট করতে পারবেন। আপনি এখানে এসে 55, দেখেন কত ফাস্টার লোড নিচ্ছে। ঠিক আছে, তেমন একটা সময় কিন্তু নিচ্ছে না। ঠিক আছে, আবার নট ফাউন্ডে গেলে নট ফাউন্ডে যাচ্ছে। আমরা যদি এখান থেকে 4-এ আসি, 4-এ আসতেছে। আমরা যদি এখান থেকে অন্য কোনোটাও যেতে চাই, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, এইটা হলো আমাদের আইএসআর। ঠিক আছে, স্যার, হ্যাঁ। তাহলে এখানে তো অনেকগুলো আছে, তা আমরা কি এখান থেকে যে কোনো একটা ব্যবহার করবো না, নাকি? এক এক পেজে এক এক জায়গায় এক একটা ব্যবহার হবে, ডিপেন্ড করে আপনার প্রজেক্টের সিচুয়েশন উপরে বেস করে। হুম, জি ঠিক স্যার। আছে, বুঝতে পারছেন? এইখানে এমন না যে না এটার জন্য এটা, ওইটার জন্য ওইটা, ওইটার জন্য এটা, এরকম না বিষয়টা। ডিপেন্ড করে, হইতে পারে একই প্রজেক্টে এক এক রকমের ক্যালকুলেশন উপরে বেস করে এক একবার এক এক টাইপের ডিসিশন নেওয়া হচ্ছে। ঠিক আছে, সেটা হইতেই পারে। ক্লিয়ার? ওকে, জি স্যার। যে আমরা করতেছি এবার এটা, মানে অটোমেটিকলি ও নিজে কি করবে, বিল্ড করে নিবে, রিভ্যালিড করে নিবে প্রতি 1 মিনিট পর পর। ঠিক আছে, তো 4টা জিনিস মূলত ইম্পর্টেন্ট, কনসেপ্ট গুলো বুঝে ইম্পর্টেন্ট, যে কোনটার ডিফারেন্সটা কি কি। একটা হলো ক্লায়েন্ট সাইড রেন্ডারিং, একটা হলো সার্ভার সাইড রেন্ডারিং, একটা হলো স্ট্যাটিক সাইট জেনারেশন, আর একটা হলো আমাদের ইনক্রিমেন্টাল
স্ট্যাটিক রিজেনারেশন। বলেন কোন কোশ্চেন থাকলে। এই টপিক গুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে, কারণ আদারওয়াইজ আপনি নেক্সট এর মূল বিষয়টা বুঝতে পারবেন না, যে কিভাবে কোনটা কাজ করে বা কোন জিনিসটা কি মিন করে, সার্ভার রেন্ডারিংটা কিভাবে হচ্ছে, ঠিক আছে, বা নেক্সট রেন্ডারিং গুলাকে কিভাবে হ্যান্ডেল করতেছে। তো এই কারণে এই জিনিসগুলো প্রয়োজন জানা, যে আসলে সার্ভার সাইড রেন্ডারিং বলতে কি মিন করে, ক্লায়েন্ট সাইড রেন্ডারিং বলতে কি মিন করে, স্ট্যাটিক সাইড জেনারেশন কি, তারপর ইনক্রিমেন্টাল স্ট্যাটিক জেনারেশন রিজেনারেশন কি, ঠিক আছে, এই বিষয়গুলো সম্পর্কে আইডিয়া রাখতে হবে। স্যার ওকে। ইন্টারভিউতে এখান থেকে কেমন কোশ্চেন হয়? এখানে সিএসআর এটাও ভার্সেস এসএসআর, হইতে পারে কোন একটা সিচুয়েশন দিল, দিয়ে বললো যে আচ্ছা তাহলে আমরা এখানে কি ইউজ করবো, আমরা কেসএস ইউজ করবো কিনা বা আইএসআর ইউজ করবো কিনা, ঠিক আছে, ঠিক আছে, প্রবলেম এখানে দেবে। সিচুয়েশন দিতে পারে, যে মূলত যে আমরা একটা ই কমার্স বানাতে যাচ্ছি, আমরা অ্যাবাউট পেজটাকে আসলে কিরকম করলে বেটার হয়, অ্যাবাউট পেজ কিরকম হলে বেটার হয়, স্ট্যাটিক অ্যাবাউট পেজে তো চেঞ্জেস হয় না, ঠিক আছে। তারপরে আমরা বললো আচ্ছা ঠিক আছে তাহলে মূলত ফুটার এগুলা কি করতে পারি, স্ট্যাটিক করতে পারি, ঠিক আছে, বিভিন্ন পোর্শন গুলাকে বিভিন্ন ভাবে ডিল করতে হবে। ক্লিয়ার? এটা এমন কোনো কিছু না যে একটা প্রজেক্ট একেবারে আইএসআরই হয়, একটা প্রজেক্ট একেবারে এসএসজি তেই হয়, এমন না। ডিপেন্ড করে বিভিন্ন পোর্শন বিভিন্ন টাইপের ডেটা ফেচ করে, বিভিন্ন পোর্শনের ক্ষেত্রে বিভিন্ন টাইপের অ্যালগোরিদম বিজনেস লজিক এগুলা লিখতে হতে পারে। ক্লিয়ার স্যাররা? জি স্যার। হুম, জি স্যার, হ্যাঁ। ও, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন আপনারা, একদিন আগে একটু বললেন যে ফ্রেমার মোশনটা একটু দেখা দিলে বেটার হয়, তো চলেন আমরা একটু ফ্রেমার মোশনটাকে যদি এটার সাথে কানেক্ট করার চেষ্টা করি। স্যার, তো ফ্রেমার মোশন এখানে আসতে পারেন, এখানে অনেক হুকস আছে ফ্রেমার মোশনে, ঠিক আছে, আমরা রিয়াক্টকে বেছে নিচ্ছি। তো গেট স্টার্ট, এটা কি কাজ করে এটা? অ্যানিমেশন দেয় আর কিছুই না, অ্যানিমেশন দেয়। এখানে কি অনেকগুলো হুক আছে না? হুক হুক দিয়ে হ্যাঁ, কাজ করে? বিভিন্ন হুকসও আছে, এই যে এরকম অ্যানিমেশন দেয়, এবং এটা আপনি খুব ইজিলি করতে পারবেন, এই যে এটা লিখলেই এটা হয়ে যাবে, ঠিক আছে। তো এই যে এটাকে ইনপুট করতে হবে, এটা ইনস্টল হইলে এটাকে ইনপুট করি। স্যার এনপিএম এর বাইরে যেগুলো আছে, এনপিএম এর মতোই কাজ করে এগুলো, স্যার খুঁজে পাবো কিভাবে? ওই এনপিএম এটা এর এমপিএম এর বাইরে, এটা এনপিএম এর বাইরে না? দেখেন তো কি লেখা। ওখানে লেখা আছে কিন্তু এনপিএম এমপিএম আলাদা এ না একটা। থাকলে এখানে এমপিএম আসবে কেমনে? না স্যার, আমি এমপিএম ওই তো অবশ্যই আছে। ওইটা বলতেছি না, আমি বলতেছি স্যার ওই এনপিএম এ ভিতরে আমরা ওই যখন ওয়েবসাইটের ভিতরে ঢুকি, ঢুকে সার্চ করলে ওর ভিতরে অনেকগুলো কিন্তু পাওয়া যায়। এখানে ব্যাক এন্ড ফ্রন্ট এন্ডের জন্য আলাদা আলাদা প্যাকেজ পাওয়া যায়। তো হ্যাঁ। এটা এটা তো আলাদা একটা ওয়েবসাইট নিয়ে ম্যানেজ করতেছে। হুম। আমি বলছি এইগুলো খুঁজে পাইতে আমরা কিভাবে পেতে পারি? এগুলো তো আমাদের নাম না জানাই, তো এটা অথরিটি জানবে এইটা না। এইটা করতে করতে জেনে যাবেন স্যার, এটা তো আর সেরকম না যে আপনি আহ এমনি এমনি জানবেন, এটা কাজ করতে করতে বিভিন্ন কাজে বিভিন্ন প্যাকেজ তারপর বিভিন্ন আর্টিকেলে পাইতে পারেন, ঠিক আছে। কোন সময়? বিকাল 5টা। কিন্তু
স্যার এগুলোর ব্যবহারটা আমি কিভাবে বুঝতে পারি যে এটা এই কাজে ব্যবহার হয় ওটা এই কাজে ব্যবহার হয়? পড়বেন, পড়বেন, ওয়েবসাইটে পড়বেন, লেখা তো আছে, আসবেন পড়েন। উম, আমি এনপিএম এ ওই জায়গায় দেখছিলাম ডেমো আছে, ডেমোতে ক্লিক করলে হ্যাঁ, ডেমো দেখতে আউটপুট পারেন। দেয়। এই জায়গায় ডেমো আছে? হ্যাঁ, তা আপনি এখন কি কোথায় দেখলেন ডেমো? ডেমো? মাত্র কি দেখলেন এটা? ও, এইগুলা। এগুলা কি? এগুলা ডেমোর মধ্যে পড়ে না? হুম, হুম, দিছে, দেখছি। হুম, শেষ, কিন্তু এখানে সব যা জায়গায় থাকে না আবার। এই যে, আর কি করবেন? তাহলে এটারে কপি করছেন, এবার এটারে কপি করেন, কপি করে না এখানে বসান, ঠিক আছে? সরি, এটা তো উপরে বসাইছেন। ব্যাক এন্ডের কোনো এনপিএম হলে সেখানে ডেমো থাকে না, আমি স্যার দেখলাম আগে। ব্যাক এন্ডের আবার ডেমো কেমনে দিবে? ওহ, অ্যানিমেটেড ইউএল 36 ডিগ্রি, দেখি তো। ওকে, আমাদেরকে সার্ভ করতে হবে। দেখি এরও খাইতে পারি আমরা, চলেন দেখি। স্যার এই যে এনপিএম রান ডেভ আবার বিল্ড দিলেন, বিল্ড বিল্ড সার্ভ স্টার্ট, করতে হলে স্টার্ট দিতে এগুলো হবে। দিলেন কেন? বিল্ড, যদি বিল্ড ভার্সন সার্ভ করতে চান তাহলে স্টার্ট দিতে হবে। আর নর্মালি বুঝলাম না। ডেভেলপমেন্ট সার্ভারের জন্য এমপিএম দিতে হবে, এমপিএম রান ডেভ দিতে হবে। এনপিএম রান বিল্ড দিলে তাহলে কি স্টার্ট হবে নাকি? না, এনপিএম স্টার্ট দিলে এমপিএম বিল্ড হবে? যদি বিল্ড করেন, বিল্ড ভার্সন আলাদা জিনিস। যদি আপনি বিল্ড করেন, ঠিক আছে, কোন একটা প্রজেক্ট কাজ শেষ, এবার আপনি বিল্ড ভার্সন, প্রোডাকশন ভার্সন রিলিজ করার জন্য বিল্ড করলেন, সেই আউটপুট যদি দেখতে চান তাহলে এমপিএম স্টার্ট দিতে হবে। আর যদি হ্যাঁ, আপনি, আর হ্যাঁ এনপিএম রান বিল্ড দিলেন ওইটা কি কাজে? বললামই তো, যে প্রোডাকশন গ্রেডে যদি নিয়ে যেতে চান, সার্ভারে যদি দিতে চান, তখন বিল করতে হয়। আর এনপিএম স্টার্ট বললেন আবার? তো কথাটা আগে শুনেন। আর এখন তো দিয়েছি, এখন আগে, তো দিয়েছেন এনপিএম রান ডেভ। আরে শুনেন আগে। হ্যাঁ, কথা তো শুনছি। হ্যাঁ, এমপিএম বলেন। রান বিল দেওয়ার পর যে ফাইলটা জেনারেট হয়, এমপিএম রান বিল দিলে এই যে এখানে দেখেন একটা ফাইল জেনারেট হয়েছে। আরে দাঁড়া, এই যে বিল নামে একটা ফাইল এই দেখছেন? যে বিল্ড দেখাচ্ছে নিচে। হ্যাঁ, এইটা যদি হ্যাঁ, দেখতে বিল্ড। চান, এটার আউটপুট যদি দেখতে চান, তাহলে আপনাকে লিখতে হবে কি, এমপিএম স্টার্ট। বুঝতে পারছেন? আর যদি আপনি হ্যাঁ, এটাকে ডেভেলপমেন্ট সার্ভারে রান করতে চান, তাহলে লিখতে হবে এমপিএম রান ডেভ। ক্লিয়ার? কিন্তু এর মাঝখানে আপনি দিলেন যে এনপিএম রান বি বিল্ড দিলেন, বিল্ড স্টার্ট, বিলটা কি কাজে ব্যবহার হচ্ছে আরে সেটাই তো বলছি। বললামই তো যে বিল দিলে তো এই বিল ফোল্ডারটা ক্রিয়েট হচ্ছে। না, আবার বিল্ড করার জন্য বলছেন এনপিএম স্টার্ট দিতে হবে? বলছি এমপিএম রান বিল দিলে বিল ফোল্ডারটা ক্রিয়েট হবে, আর এই বিল ফোল্ডারের আউটপুট দেখার জন্য এমপিএম রান, এমপিএম স্টার্ট দিবেন। ও, আচ্ছা আচ্ছা। ক্লিয়ার এবার? এবার বিল্ড বুঝছেন? দিলে, বিল্ড দিলে হোল্ডার ক্রিয়েট হবে আর স্টার্ট দিলে ওইটার আউটপুট দেখা যাবে, আচ্ছা তাই হ্যাঁ, তো? হ্যাঁ, 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 আচ্ছা। গুড, এবার বুঝছেন। ওকে, এবার আসেন। আচ্ছা, এই কোড এখানে থাকুক, এটা সমস্যা না, এটা আগে কেটে দেন। এখানে মোশন আমরা ইউজ করতে পারবো না, কারণ এটা ক্লায়েন্ট সাইড না। তা আমরা ক্লায়েন্ট সাইডে যাই, আমাদের এখানে আমরা একটা ক্লায়েন্ট সাইড রাখছিলাম উপরে, এটাকে আমরা ওপেন করি। আর এই ক্লায়েন্ট সাইডে আমরা এইখানে এসে আমরা এখানে বসাই এটাকে, ঠিক আছে? আর মোশনটাকে আমরা নিয়ে আসি, ইম্পোর্ট মোশনটা করতে হবে। তা আমরা যদি এখানে এসে মোশনটাকে নিয়ে আসি, মোশন থেকে এবার আমরা যদি এখানে এসে এটাকে রিফ্রেশ করি, ইউএলটা কই, দাঁড়ান ওদের কোডে। ও আচ্ছা, ওরা তো কপি করছিল, কোড লিখছিল আলাদা। আমি এটাকে সরাই দিই, তারা তাহলে বেটার হবে আমাদের জন্য বুঝতে।
ইম্পোর্ট মোশন ডিফ এক্সপোর্ট ডিফল্ট রোটেট। ওকে, আমরা একটা ফাংশন নিলাম, যে ফাংশনের ভিতরে মূলত একটা ডিফকে রিটার্ন করা হচ্ছে এবং এটার একটা স্টাইল দেওয়া হয়েছে উইথ হাইট, এই বিষয়গুলা, ব্যাকগ্রাউন্ড কালার আর বর্ডার রেডিয়াস, আর এনিমেট করা হয়েছে। বলছে এনিমেট হবে 36 ডিগ্রি, ট্রানজিশন ডিউরেশন হবে 1 সেকেন্ড। ঠিক আছে, ওই যে দাঁড়া এটা করতেছি। ঠিক আছে? যদি আপনি এখানে ঠিক আছে, এখানে অনেক ফাংশন আছে, অনেক 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 ফাংশন। ঠিক আছে, যেমন আপনারা এখানে যেমন দিতে পারেন যে ডিউরেশন, তো এখানে ট্রানজিশন ডিউরেশন, এখানে আরো অনেক ফাংশন পাবেন। লাইক আমি যদি এখানে যাই, যেমন আপনাদেরকে যদি নিচেরটা দেখে, দেখেন এখানে কি বলছে, সার্কেল ইনিশিয়াল স্কেল 0, এনিমেট হইলে এক্সেল এত হবে। তো এখানে আপনি এটাকে ধরেন, ধরার পর আপনি এখানে বলে দেন যে ইনিশিয়াল স্কেল 0 হবে, আর এনিমেট হইলে এটা রোটেটও হবে, এটাকে বড়ও করতে পারি আপনার চাইলে। আমরা এখানে কমা দিয়ে এটাকে বলে দিতে পারি কি, যে ভাই তুমি এটা বড়ও করবা। ঠিক আছে, আর ইনিশিয়ালি 0 থাকবা, আর হোভার করলে বড় হবা, এটা আমাদের দরকার নাই আপাতত। তাহলে আমরা যদি এবার এখানে আসি, রিলোড করি, ওই দেখেন ইনিশিয়ালি 0 থেকে কি হচ্ছে, এটা বড় হয়ে আসতেছে, অ্যানিমেশন চলে আসছে। এবার হোভার করলে যদি আপনি চান যে কোনো একটা বিষয়ে, যে আমরা যেমন বললাম ওয়াইল হোভার, তখন তুমি বড় হবা যেমন, আর যদি ট্যাপ করে তাহলে এরকম এরকম করবে। ঠিক আছে, যে ছোট বড় হতে থাকবে, ছোট বড় হতে থাকবে। তো আপনি যদি এটাকে নিয়ে আসেন অন হোভার স্টার্ট, এখানে আবার একটা ফাংশনও দেওয়া যায় যে হোভার স্টার্ট হয়েছে কি না হয়েছে, কল ব্যাক ফাংশনস দেওয়া যায়। বাট আমরা যদি এটাকে নিয়ে আসি এবং নিয়ে এসে আমরা যদি বলি যে ভাই তোমার এটা হবা, যে হোভার করলে এরকম বড় হবা, লাইক আমি যদি এবার এটাকে রিলোড করি, এটা আসছে, হোভার করলে একটু বড় হয়ে যাচ্ছে, আর ট্যাপ করলে কি হচ্ছে, ছোট বড় করতেছে। কারণ এটা আমরা একটু ভালো মতো বুঝতে পারতেছি না, কারণ হলো যে আমাদের এই বিষয়গুলোর জন্য। তো আমরা যদি এইগুলোকে একটু অফ করে দিই, তাহলে দেখবেন এটা কভার করলে বড় হচ্ছে এবং ট্যাপ করলে যে ছোট বড় একটা অ্যানিমেশন হচ্ছে। ঠিক আছে, কারণ আমরা ট্যাপ করলে কি করতেছি, স্কেলটাকে একটু ছোট করে দিচ্ছি। তারপর এখানে স্ক্রল অ্যানিমেশনস করতে পারবেন, লাইক এই যে দেখেন এখানে কোন একটা স্ক্রলে আপনি অ্যানিমেশন নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, আমরা যদি এটাকেই কপি করি, এখানে কোড দেওয়া আছে তাদের, তো আমরা যদি কপি করে নেই কোডটাকে, এবং কপি করার পর আমরা যদি সব ফাইলে এটাকে বসাই, এখানে কি বলছে, ও আচ্ছা, এটা আবার টাইপ স্ক্রিপ্টে আছে। দাঁড়ান, এটা টাইপ স্ক্রিপ্ট আছে। হুম, দাঁড়ান একটা মিনিট। এটা টাইপ স্ক্রিপ্টের পার্ট তো একটু কিছু, এই কারণে এরকম। আমি টাইপ স্ক্রিপ্ট পার্টগুলো একটু সরাই দিচ্ছি। ওকে, তো এবার ঠিকঠাক আছে। এবার যদি আমরা এখানে ওয়েবসাইটে আসি, স্ক্রল করবেন, এই দেখেন, আর তো মনে হয় স্ক্রল নাই, আমাদের স্ক্রল শেষ হয়ে গেছে। আবার এখানে উপরে আসেন, একটা একটা করে আসতেছে। কিভাবে হইলো বিষয়টা একটু বোঝার ট্রাই করেন। একটা ফাংশন নিছে স্ক্রল ট্রিগার। ঠিক আছে, এই ফাংশনটা মূলত না হয়েছে, এই ফাংশনের ভিতরে কি বলছে, ডিভ, ডিভের এখানে একটা স্টাইল দেওয়া হয়েছে কন্টেইনার নামে। মূলত নিচে গেলে একটা স্টাইল পাবেন, এই যে কন্টেইনার, এটাকে বলা হয়েছে মার্জিন এত, ম্যাক্স উইথ এত, বা প্যাডিং কোডিং উইথ উইথ দেওয়া হয়েছে। কার্ড কন্টেইনার দেওয়া হয়েছে, নিচে গেলে আপনারা আরেকটা কম্পোনেন্ট বানাইছে তারা কার্ড, এখানে কার্ড কন্টেইনারটাকে বসানো হয়েছে। বলছে ফুডের উপরে ম্যাপ হবে, ম্যাপ হওয়ার পর ইমোজি গুলা
তারপরে হচ্ছে হিউ গুলা এবং হিউ বিটা। আমরা যদি এখানে আসি, এখানে তারা কিছু হিউ এবং হিউ বি নিয়ে রাখছে, ঠিক আছে, যে ট্রানজিশনের জন্য। তো এবার বলছে কি, কার্ড আই ইমোজি বসবে ইমোজির জায়গায়, হিউটা বসে যাবে হিউ, মানে লুপ চলতেছে, আর হিউ বিতে হিউ বি বসবে, আর কি এর জায়গায় কি বসবে, ঠিক আছে। আর এখানে আইটা হচ্ছে মূলত ইন্ডেক্স, ঠিক আছে, আর এটা হচ্ছে ভ্যালু। তো আমরা যদি এবার এখানে আসি, কার্ডের এখানে কি করতেছে, ওরা এই যে কার্ড এখানে পাস করছে, তো কার্ডের এখানে ইমোজি হিউ হিউ বি নিচ্ছে, ব্যাকগ্রাউন্ডে তারা একটা লিনিয়ার গ্রেডিয়েন্ট দিছে এবং হিউটা কালারটা চেঞ্জ করছে ব্যাকগ্রাউন্ডে, যেমন এই যে এইটা, ঠিক আছে, কালারটা চেঞ্জ করা হয়েছে হিউ দিয়ে দিয়ে, যে গ্রেডিয়েন্টের হিউ কোনটা কততে যাবে, ঠিক আছে। তা এই যে এখানে আপনারা হিউটা পাবেন। এবার এইখানে আমরা কি করতেছে, এইখানে মূলত মোশন ডিভ, এইখানে কি করছে, ডিভ ধরছে, মানে ডিভের মধ্যে মোশনটা হবে, একটা ডিভ নিছে ক্লাস নেমে কার্ড কন্টেনার, এবং প্রতিটাতে আইটাকে বসায় দিচ্ছে, ইন্ডেক্সটাকে, কার্ড কন্টেনার ক্লাসটাকে চেঞ্জ করার জন্য। আর স্টাইলে কার্ড কন্টেনারটা বলে দিচ্ছে ইনিশিয়ালি কি হবে, অফ স্ক্রিন থাকবে, ইনিশিয়ালি অফ স্ক্রিন থাকবে মানে থাকবে না স্ক্রিনে, ওয়াইল ইন ভিউ অন স্ক্রিন হবে। ইনিশিয়ালি অফ স্ক্রিন থাকবে, ভিউতে আসলে এটা অন স্ক্রিন হবে। ভিউ পোর্ট কত অ্যামাউন্ট যেতে হবে, 0.8 অ্যামাউন্ট পর্যন্ত যেতে হবে। তা আমরা যদি এবার এখানে রিলোড করি, ঠিক আছে, এই যে অন স্ক্রিন অফ স্ক্রিন, ঠিক আছে, ওটা কিন্তু ছিল না, এটা কিন্তু আসতেছে, এই যে আসতেছে একটা একটা করে বের হচ্ছে, ঠিক আছে। তো আমরা যদি এবার এখানে আসি, বলছে ইনিশিয়ালি অফ স্ক্রিনে থাকবা, ওয়াইল ভিউ অন স্ক্রিনে থাকবা, ভিউ বোর্ডের কত থেকে থাকবা। স্টাইল এখানে একটা স্প্ল্যাশ নেওয়া হয়েছে, স্প্ল্যাশটা যদি আপনারা নিচে আসেন, পজিশন করা হয়েছে আর কি, যে ক্লিপিং পাত যে কাটার জন্য, এই যে এখানে এগুলা কাটছে এই কারণে। ওকে, তারপরে কি করছে, মোশন ডিভ স্টাইল কার্ড, ডিভের ভিতরে স্টাইলটা কার্ড, স্টাইলটা যাবে। তারপরে কি ভেরিয়েন্ট বলে দিছে, কার্ড ভেরিয়েন্ট, এই যে এখানে একটা ভেরিয়েন্ট আছে, ক্লাস নেম দিছে, আর ইমোজি গুলো এখানে পাস করছে। আর এইখানে অফ স্ক্রিনে বলছে তুমি অফ স্ক্রিনে কি করবা, 200 ওয়াই থেকে এত পিক্সেল থাকবা, আর অন স্ক্রিনে এততে যাবা, রোটেট হবা একটু, হালকা ট্রানজিশন হবা, স্প্রিং আর বাউন্স করবা, এবং ডিউরেশন হচ্ছে এত, ঠিক আছে। আর হিউটা এখানে কি করতেছে, ওই যে কালারটাকে জেনারেট করতেছে। তো এবার আপনি যদি এখানে আসেন, দেখেন একটু রোটেট হচ্ছে কিন্তু, ঠিক আছে, একটু ওয়াই থেকে যখন বেড়ে আসতেছে, নিচে চলে যাচ্ছে। তো তার মানে কি, আপনি যখন এখানে আসতেছেন, এইখানে অফ স্ক্রিনটা কি আছে 300, যখন অন স্ক্রিনে যাচ্ছে ওয়াইটা নিচে চলে যাচ্ছে এবং রোটেট হয়ে সোজা যাচ্ছে। প্রথম অবস্থায় কিন্তু রোটেটটা একটু বেঁকা ছিল, ঠিক আছে। আপনারা যদি এখানে নিচে দেখেন, এখানে কোথাও না কোথাও রোটেটটা আছে। আম, তারা এটারে রোটেট করছে, আদারওয়াইজ স্ক্রিপ্ট পাথ করছে। হম, শুরুতেই রোটেট করছে কোন জায়গায়, আচ্ছা এখানে আবার ঝামেলা লেগে গেছে। ট্রান্সফর্ম রোটেট, ও আচ্ছা, ট্রান্সফর্ম রোটেট তো ছিল মনে হয় কোথাও। ও, অন স্ক্রিনে, এটা বুঝতে পারছি, ইনিশিয়ালি, ইনিশিয়ালি পাবো অফ স্ক্রিন, অন স্ক্রিনে যখন স্ক্রিনের মধ্যে আসবে তখন রোটেট, বুঝতে পারছি। এই যে যেমন এটি স্ক্রিনের মধ্যে আছে, এই যে স্ক্রিনের মধ্যে আসার পর রোটেট হয়েছে, আর অফ স্ক্রিনে যখন যাচ্ছে তখন সোজা যাচ্ছে, এই যে। মানে পপ আপ হওয়ার সময় স্যার রোটেট হয়ে যাচ্ছে।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই তো। মানে যখন স্ক্রিনে আসতেছে তখন রোটেট থাকতেছে, আর অন স্ক্রিনে যাওয়ার পরে যে দেখেন, দেখেন এই অ্যানিমেশনটা স্বাভাবিকভাবে আমরা হাতে করতে গেলে অনেক সময় লাগতো। জি স্যার, ঠিক আছে। এরকম দেখছি স্যার, অনেক ওয়েবসাইটে আছে, হ্যাঁ, অনেকে এই যে এগুলো পোর্টফোলিও দিয়ে করা বানাইছে হচ্ছে, এইভাবে। এই যেগুলো, এই যে দেখছেন উপরে এরকম বার থাকেন না অনেক সময় জি স্যার। স্কুলের উপরে, হ্যাঁ এরকম থাকে যে স্ক্রল করলে স্কুল করলে এরকম একেবারে। পপ আপ। ঠিক আছে, সেম। তারপরে এই যে এই যে খুব নাইট কমন, মোড, এইগুলোর জন্য কমন লাগে। কমন থাকে। তারপরে এই যে এরকম, তারপরে এখানে যে হাইট, হাইট অন, বুঝতে পারছেন? তো এইগুলার মতো আরো অনেক আছে। ঠিক আছে, আমি নামাজ পড়ে এসে আরেকটা দেখাচ্ছি, তারপরে ঠিক আছে, স্যার একটু এটা ব্রেক। লিঙ্ক দিয়ে স্যার দিন। কোনটা? এখানে কি যোগ করা যাবে আরো? যোগ বলতে? ওই জায়গায় তো কয়টা দেখাচ্ছে ফল টল, ওখানে আরেক। আরে এইখানে আর অনেক আছে, এগুলো তো ডেমো। না না না, আপনি, ওইটা বলিনি স্যার, ওই যেটা কোনটা? করা হয়েছে না, হ্যাঁ হ্যাঁ ওখানে তো কয়টা দেখাচ্ছি ফল, হ্যাঁ ওখানে আর দুই একটা ফল যোগ করা যাবে তাই বলছি। হ্যাঁ, কেন করা যাবে না, যে আরেতে বাড়া দেন। সেম, খালি কপি পেস্ট করে দিয়ে এই যে দিবেন এখানে বাড়ায়। পারান, এখানে যত অ্যারেতে পারাবেন কি, তো। এটা কি ইমেজ নাকি? না, ইমোজি ইমোজি। এ ইমোজি দেন, কি এবার স্যার? ইমোজিটা তো বুঝলাম না। ওই যে আরে ইমোজি মেসেঞ্জারে যে চিনেন ইমোজি না, গুলা দেই। মেসেঞ্জার ইমোজি দেন না? কি রে, সেটা তো দিশের ছোট আকারে আসে, এখানে এত এটা বড় কি, কি? এটা তো জোড়া ছোটই আছে। আর এটা স্কেল করলে বড় হবে না? বাড়াইয়া দিছে এটা। সাইজ বাড়ালে বড় হবে না? ফন্ট সাইজ কত দিচ্ছেন দেখছেন? ফন্ট সাইজ দেখছেন? লন, আপনি ছোট করতে চান কোন, 1 পিক্সেল করি যাক, এলো, খুশি? এক করে এটা দিচ্ছি, 10 করেন। আর খুঁজে পাবেন না তো। ওই যে দেখছেন, ওই যে একটু একটু। এটা এটা কত পিক্সেল করা আছে, 200 করি, কেন বড় দেখবেন না এটা রে? এখন আরো ইমেজে দিয়ে, আরো ইমেজে দিবেন। লন, আপনার লাগে আমি আরো ইমেজে দিয়ে দেন। কোন আপনার ফেভারিট ইমোজি কোন? হ্যাঁ দেবো, চলো। তারপরে মনে করেন, ছোট দিলাম একটা আপনার। ইমোজি কি এই জায়গায় কাজ করে? কাজ করবো না কেন? রিয়াক্টও কাজ করে? আরে ইমোজি কোন জায়গায় কাজ করে না আবার? ইমোজি তো স্ট্রিং। হ্যাঁ, হ্যাঁ, এটা স্ট্রিং। স্ট্রিং। এই দেন, এটা রিলোড আনে মনে না? ওই যে আসছে আসছে, এই যে আসছে তো, এই দেন, আসছে, শেষ হয়ে গেল, বুঝছেন? আর আমি নামাজটা পড়ে তারপর আসতেছি, ঠিক আছে? আরেকটা দেখাচ্ছে, এটা এরকম আরো আছে, দেখাচ্ছি।
গুটি নিছো নাই? গুটি নিছো নাই? লুঙ্গি সেলাই করে দিয়ে গেলাম, দেও নেই। শো। ওকে। আহ স্যাররা, প্রেমার মোশনের মতো আরো অনেক কম্পোনেন্টস আছে। লাইক এইটা তো আমরা দেখলাম যে এখানে আমাদের নিজেদের মতো করে বানাইতে হচ্ছে, কিন্তু আপনারা যদি রিয়েক্ট বিটস এ যান, ঠিক আছে, এর আবার কম্পোনেন্ট বেসড। মানে এইখানে আপনি এনিমেটেড কম্পোনেন্টই পেয়ে যাবেন। লাইক আমরা যদি এখানে যাই ব্রাউজ কম্পোনেন্টস, এখানে অনেক কম্পোনেন্টস, যেমন আমাদের এরকম একটা মনে করেন অ্যানিমেশন কিছু একটা দরকার। ঠিক আছে, আমাদের অনেক সময় ওয়েবসাইট এরকম দেখেন না স্যাররা? বলেন। আহ আমরা কিন্তু এরকম অনেক জিনিস পাই, যেমন আপনি এখানে এসব কি করতে পারেন, শো কমপ্লিটেশন টোস্ট। ঠিক আছে, আপনি এখানে যদি দিতে চান যে স্ট্যাগারটা কি আরো বেশি হবে কিনা, ঠিক আছে, এরকম করে আসবে কিনা, ঠিক আছে, আপনি একটু কমায় দিলেন যে এরকম করে আসবে কিনা, আপনি আরো বাড়াইলেন।
ঠিক আছে, আপনি আপনার মতো করে আপনি ডিউরেশনটাকে কমাইতে পারলেন। ঠিক আছে, আপনি এখানে এসে কি করলেন, থ্রাশহোল্ডটাকে বাড়ায় দিলেন। ঠিক আছে, তা আপনি আপনার মতো করে এখানে কিন্তু ডিজাইনটাকে করতে পারতেছেন, এবং এখানে অনেক প্রপার্টিস আপনি পেয়ে যাবেন যে এটাকে স্টাইল করার জন্য। ঠিক আছে, আহ কি দিয়ে বানানো হয়েছে, জি সেপ দিয়ে এরকম টাইপের জিনিস কম্পোনেন্ট গুলো বানানো হয়েছে। যেমন আপনি যদি ব্লার টেক্সটে যান, দেখেন এরকম একটা ব্লার টেক্সট আসবে, এবং এখানে আপনি ডিলেটা করতে পারবেন যে কতক্ষণ ডিলেটা হবে। ঠিক আছে, আপনি এটাকে কমায় দিতে চাইলে কমায় যাবে। ঠিক আছে, তা আপনি আপনার মতো করে কিন্তু এই বিষয়গুলোকে করতে পারতেছেন। লাইক আপনি যদি সার্কুলার টেক্সটে যান, এটা কিন্তু অনেক ভাইরাল, দেখেন এই সার্কুলার টেক্সট। কোন সময় বিকাল 5টা। তো এখানে সার্কুলার জায়গায় ইমেজ রাখতে পারবো না, টেক্সটের জায়গায়? হ্যাঁ, রাখতে পারবেন। ইমেজের সাথে ইমোজি তো রাখা যাবে তাহলে? আরে এই যে কোড, আপনার যা ইচ্ছা তা হ্যাঁ, রাখতে পারেন। কোডে যা ইচ্ছে তাই রাখা যাবে, হ্যাঁ, হ্যাঁ, কোড তো দেয়াই আছে। আপনার নর্মালি টেক্সটটা থাকে, টেক্সটই থাকে। জাস্ট যেটা হয় যে আপনার মানে মাঝখানে ইমোজি দিতে পারেন আপনি, সাইডে তো টেক্সটই থাকবে। ওকে, বুঝতে পারছেন? তো এখানে আপনি যেমন স্পিড আপ, অন হোভার স্পিড আপ করতে চান, অন হোভার স্লো ডাউন করতে চান। ঠিক আছে, যে স্যার, নর্মালি, লুসিড রিয়েক্টের কাজ কি? বুঝতে এল পারছেন? ইউ সি আই ডি ই জি স্যার। বুঝি স্যার, না, লুসিড রিয়েক্টের কাজ কি স্যার? শুনতেছেন? স্যার শুনতেছেন স্যার এখন? হ্যাঁ হ্যাঁ, বলেন। স্যার, লুসিড রিয়েক্ট এর কাজ কি স্যার? লুসাইড রিয়েক্ট না, হ্যাঁ, লুসাইড রিয়েক্ট, জি স্যার। এটা না, আরে আইকন দা আইকন, হ্যাঁ। আইকন আর কিছু। ও, আই আইকন আনার জন্য আপনি ইউজ করতে পারেন বিভিন্ন টাইপের আইকন, সেখানে যাবেন না, এই যে তাই। এই যে, আর এই যে স্যার আইকন, এই যে icons। লাগবে ক্লিক করবেন, নিয়ে নিবেন, এই আর কি, আর কিছু। ঠিক আছে, এইরকম অনেক আছে স্যার, অনেক অনেক লাইব্রেরিজ আছে। ঠিক আছে, যেমন আপনি যদি এখানে নেন টেক্সট টাইপ, আমাদের অনেক সময় আমরা এই ব্লগ নিজেদের জি ওয়েবসাইট স্যার, বানালে কালকে কিন্তু ওই বানাই। ভার্সিটির একটা ওয়েবসাইট বানাইতে হলো তো, তো এই এআই যে, ইউজ করছিলাম কিছু, এই যে, এখন দেখি যে এগুলো আছে। এই যে দেখছেন? জি স্যার। তারপরে এই যে সিনি টেস্ট, এন্ড এইগুলো কি ইনস্টল ইনস্টল করে করে দেখানোর প্রয়োজন বল? এটা জাস্ট নিবেন, কম্পোনেন্ট ইউজ করবেন, শেষ। এখানে যান টেস্ট প্রেশার, যখনই হোভার করবেন তখনই ওই টেস্টে একটা প্রেশার ক্রিয়েট হবে। ঠিক আছে, কার্ভড লুপ অনেক সময় থাকে, কিন্তু নিচে একটা লুপ যেতে থাকে না, অনেক ফুটারে দেখা যায় 404। গ্রেডিয়েন্ট টেক্সট, টেক্সট ট্রেল অনেক আছে, এই যে টেক্সট ট্রেল, এই যে দেন, আপনার মাউস যেদিকে নিবেন সেদিকের অপোজিটে টেক্সট ট্রেল যাবে, স্পেলিং টেক্সট, স্যার দেখছেন? এগুলো নিয়ে কি একটা ফাইল রেখে দেবো না? কি করবেন? আরে আপনি এটার স্যার এই যে এখানে কোডে যাবেন, কম্পোনেন্ট বেস এই করা যে আছে কোড, না? হ্যাঁ কোডে যাবেন, কম্পোনেন্ট বানায় বানায় এখানে যে ডিজাইনটা যেভাবে চেঞ্জেস করতে চান সেরকম চেঞ্জেস করবেন। এই যে কোড, সম্পূর্ণ কোড দেওয়া আছে। ও, তারপর আপনি যদি যে, আলহামদুলিল্লাহ, হোভার অনেক অ্যারাউন্ড বড়। করেন, দেখছেন? তারপর আপনি এখানে যান, আরো অনেক আছে, অনেক হিউজ। এই যে ফেড কন্টেন্ট অ্যানিমেশন যদি যান, এই যে ফেড হয়ে আসতেছে, ইলেকট্রিক বর্ডার, দেখছেন? সুন্দর না? এটা জি স্যার। গ্লোলি গ্লোলি ইফেক্ট দেয়, পিক্সেল ট্রানজিশন, দেখছেন? আর দেখছেন, এটা আমি একবার আমার জীবনে হাতে বানাইছিলাম, লোগো লুপ। এই যে, এটা কিন্তু আমাদের অনেক ওয়েবসাইটে থাকে, ঠিক না? খুবই কম, কালকে একটা বানাইছি স্যার, এইটা ইউজ করা হয়েছে। খুবই কমন, খুবই কমন। এই যে টার্গেট, দেখছেন? যেদিকে যাবেন এই যে এরকম। আচ্ছা, এটাকে আমার, আপনার মনে হয় এটাকে অনেক ডিফিকাল্ট বানানো? জিএস যা বানাইছে, আর কিছু না। মাউসটা এরকম থাকে, চার কোণে চারটা জিনিস হুম। ঘুরতেছে, যখনই যাচ্ছে যে কম্পোনেন্ট যাচ্ছে ওই কম্পোনেন্ট উইথ হাইডের কর্নার কর্নার বসে যাচ্ছে। লেজার লুপ, এই দেখেন, এই যে
ম্যাগনেট লাইন্স। দেখেন স্ক্রল ডাউনে দেখছেন? ক্লিক স্পার্ক, ক্লিক করেন। স্টিকার পিন, দেখছেন? এনিমেশনটা সুন্দর না? জি স্যার। কি কি আছে দেখছেন? কত কি বানাচ্ছে পিক্সেল ট্রেল, অনেক অনেক আছে। এনিমেটেড লিস্ট, স্ক্রল স্ট্যাক, এটা তো আমাদের খুব কমন, ঠিক না? অনেক পর্যন্ত। বাবল মেনু দেখেন নতুন আসছে, এই যে এটা ম্যাজিক মেন্টো বাবল, এই যে, এই যে, দেখছেন? এই দেখেন কত সিম্পল জিনিস করে দিচ্ছেন, জাস্ট ক্লিকের উপরে বেস করে বানাইতে হবে অ্যানিমেশন। তারপরে এই যে মেশিনারি, মেশিনারি ইফেক্ট অনেক সুন্দর, এই যে দেখেন, এই যে দেখেন ফোল্ডার খুব সুন্দর। ডক, দেখছেন? হিউজ হিউজ দেখেন ট্রেডস, এই দেখেন থ্রেড, থ্রেডের বিষয়টা থাকে। ওয়েবস, স্কোয়ালস, দেখছেন? দেখছেন? সুন্দর না? স্যার অ্যানিমেশনে তো অনেক কিছুই দেওয়া আছে তাহলে। অ্যানিমেশন অনেক কিছু দেওয়া আছে। এখানে অনেক আছে, অনেক স্যার, এরকম অনেক আছে। ঠিক আছে, আপনারা যেহেতু বলছিলেন যে আমাকে যে অ্যানিমেশনের বিষয়গুলো কিরকম, তো আরো অনেক আছে। আপনি যদি এখানে সার্চ করেন রিয়েক্ট অ্যানিমেশন লাইব্রেরি, মোশন আছে, রিয়াক্ট বিটস আছে, রিয়েক্ট স্প্রিং আছে, ঠিক আছে? এখানে যদি আপনি যান, দেখেন এখানে অনেক আছে, এই যে, বিভিন্ন টাইপের অ্যানিমেশন পেয়ে যাবেন এখানে যদি যান। এই যে টপ 7 রিয়াক্ট অ্যানিমেশনস, যদি এখানে যান, এই যে ফেমার মোশন, তারপরে রিয়াক্ট স্প্রিং, তারপরে রিমোশন, ঠিক আছে? বিভিন্ন অনেকগুলো আছে। বুঝতে পারছেন স্যাররা? স্যার বলছিলাম জি কি, স্যার। হুম। ওই যে ইমোজি ব্যবহারের জন্য তো ওইরকম লুসিড ট্র্যাকের মতো ওয়েবসাইট নাই না? ওয়েবসাইটে আইকন আনা লাগে না? আইকন তো ভাই আপনি নিজের ট্যাবে আইকন পান না? নিজের কিবোর্ডে তো হাজারো ইমোজি আছে, আবার ওইটার আবার করতে নিয়ে আসবেন? ওইটার হুম। জন্য আবার কি দরকার? ওটা তো আপনি ওই সাথেই পাবেন, ঠিক আছে? বুঝতে পারছেন? হুম, স্যার ওইটা ই ইনস্টল করে কি, কোন জিনিসের সাহায্যে কাজ করে ওটা? কোনটা? ওই ইমোজি গুলো? ইমোজি ইনস্টল করবেন কেন স্যার? আপনার ফোনে কি ইমোজি ইনস্টল করছেন আপনি? না স্যার, আমি বলতেছি
যেমন আইকন ব্যবহার করতে গেলে তো আগে লুসিড রিয়াক্টের আমি আইকন হ্যাঁ, ব্যবহার করব, লুসিড হ্যাঁ। রিয়াক্ট আমাকে আগে ইনস্টল করা লাগে, তারপরে ওয়েবসাইটে আইকনগুলো আইনে লাগানো লাগে জায়গা মতো। হুম, হুম, তো এই হুম। জায়গায় কি এরকম কোনো কিছু আছে নাকি আরে তাইলে? আমি কি এখানে কিছু ইনস্টল করছি ইমোজির জন্য? তা আমি তো করছেন নাকি সেটা জিজ্ঞেস করেছি, আমি দেখতে না, পাচ্ছি না, না। না। ইমোজি তো কিবোর্ডেই থাকে, ইনস্টল করবো কেন? স্যার কিবোর্ডে বানটা থাকে? কি স্যার? হ্যাঁ, হ্যাঁ। স্যার বান, ওই যে অনেকে দেখলাম এখন নাকি এনপিএম থেকে সরে বানে যাচ্ছে। আর এইটিতে মাথা কামান না, এইগুলো নোডের মতোই সেম। বান ব্যাকএন্ড নাকি? ব্যাকএন্ড না, নোডের মতো এনভায়রনমেন্ট সিস্টেম। ঠিক আছে। আপনি এটাতে ওই দিন যাবেন যেদিন দেখবেন যে কেউ আর নোড ইউজ করে না, সবাই ও, বানে চলে গেছে, ওই দিন যাবেন। এর আগে এগুলোতে হাইপে পা দিবেন না। মানুষ এখন বান বলবে, কেউ বলবে বান না, ঠিক আছে, কেউ বলবে ডেনো ইউজ করো, বানের জায়গা থেকে ডেনো ভালো, এটা ভালো, এইগুলোতে আর মাথা কামাবেন না। ঠিক আছে। এইগুলা এইগুলা শিখতে তেমন কোনো সময় লাগবে না, সব নোডের নকল, সব নোডের নকল। খালি স্পিড বাড়তে পারে, সব নোডের নকল। নোড যতটা পপুলার, বাকিরা এত পপুলার না। দেখা যাবে এটা না মাথা ঘামাচ্ছেন, জব মার্কেটে জব নাই, পাইতেছেন না, ঠিক আছে, আরো ঝামেলা। এর থেকে নোডে এক্সপার্ট হন। ঠিক আছে। কারণ এগুলো হচ্ছে জি হাইপ। স্যার। ঠিক আছে। যখন দেখবেন যে হ্যাঁ আপনার কাউরে দেখতেছেন না নোড ইউজ করতে, সব জায়গায় বান ইউজ হইতেছে, তখন দেখবেন ক্রিয়েটিভের কোর্সের নামও চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে। তখন আর ব্যাক এন্ড ডেভেলপমেন্ট নোড জেস রাখবে না, তখন রাখবে ব্যাক এন্ড ডেভেলপমেন্ট বান জেস। ঠিক আছে। তো তখন ওই রকম তৈরি হবে। ঠিক আছে। বা আপাতত তো এরকম দেখতেছেন না, কোনো ইনস্টিটিউট কি করাচ্ছে? বান করাচ্ছে না। তো ওইটা নিয়ে আপাতত মাথা নেন না। এটা কি হয় জানেন? এটা কি বিভিন্ন কোম্পানির বিভিন্ন প্রেফারেন্স থাকে। আর আমরা তো রিয়েক্ট ইউজ করি, মানুষ কি অ্যাঙ্গুলার ইউজ করে না? করে। ভিউ করে না? করে। ঠিক আছে। অ্যাঙ্গুলার, ভিউ, সেলভেট, অনেক কিছু আছে। আমরা নেক্সট জেস শিখতেছি, মানুষ কি গ্যাটসবি শিখে না? রিমিক্স শিখে না? এখন এর মানে তো এই না যে আপনি গ্যাটসবি শিখতে বসে যাবেন না। যখন আপনি ওই কোম্পানিতে ঢুকবেন, আপনার যদি প্রয়োজন হয় আপনি এটা শিখে নেবেন। ঠিক আছে। আমার নিজের স্টুডেন্ট আছে যারা মূলত ও শিখছে রিয়াক্ট, আমাদের রিয়েক্টের কোর্স। এখন ও কোম্পানিতে জব করতেছে অ্যাঙ্গুলার নিয়ে। ঠিক আছে। ওটা কোনো সমস্যা না। ঠিক আছে। এগুলো হয়। একটাতে এক্সপার্ট হলে বাকিগুলোয় যাওয়া যায়। জাভাস্ক্রিপ্ট এক্সপার্ট হলে দুনিয়ার সব জায়গায় যাইতে পারবেন ওয়েবের। জি স্যার। কনসেপ্ট ক্লিয়ার। আর জি জাভাস্ক্রিপ্ট স্যার। এক্সপার্ট হন। এরপরে নোডে হুম। ম্যাটার করবে না, নেক্সট জিএসও ম্যাটার করবে না, রিঅ্যাক্টও ম্যাটার করবে না, ইভেন নেক্সট জিএস যেটা এনইএসটি, সেটাও ম্যাটার করবে না। যদি আপনি জাভাস্ক্রিপ্ট এক্সপার্ট হতে পারেন, ওপি সিস্টেম গুলোতে এক্সপার্ট হতে পারেন, এইগুলোতে যদি স্যার, কনফিডেন্ট বিল করেন, তাহলে সবগুলো যেতে পারবেন। বলেন স্যার। স্যার বলছিলাম কি আমার ওই ইসে টুডো অ্যাপস যেটা দেখাইছিলাম ওই জায়গা হুম, ক্রিয়েট করার সময় যখন হুম, করছি তখন মেসেজ আসতেছে, কিন্তু হুম। ডেটাগুলো ক্লিয়ার হচ্ছে না প্রথমবার, তো দ্বিতীয়বারে আবার হিট করতেছি, তারপর ডেটা ক্লিয়ার হচ্ছে। এই সমস্যাটা কি বুঝতে পারছি না। দেখান, দেখি। আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে নেক্সট জেস অথেন্টিকেশন দেখে আমরা একটা প্রজেক্ট শুরু করবো নেক্সট জেসে। ঠিক আছে। স্যার। ইন্ডিভিজুয়াল একটা প্রজেক্ট করা ট্রাই করবো, দেখেন। ভালো একটা প্রজেক্ট আমি প্ল্যান করতেছি যে এরকম একটা আমরা তৈরি করি। হুম। ও স্যার, হ্যাঁ স্যার। স্যার এটাই। আমাদের কোর্সের ক্লাস মানে কতদিন হতে পারে আনুমানিক? এখনো তো আছে অনেকগুলা, সমস্যা নাই, করি না। স্যার এই যে প্রথমবার দিলাম, হুম। দিলে আমার এই টেক্সট গুলো তো সরে যাচ্ছে না, কিন্তু আমি দ্বিতীয়বার আর দিলে টেক্সট সরতেছে। তো আমার এখানে দুটো চলে আসতেছে পরপর, মানে দেখি প্রথমটা। কোডে দেখি, কোডে দেখি তো, কোড দেখি। এইটি সমস্যা হচ্ছে শুরুতে, এখন যদি আমি আবার প্রথম আবার দিই তাহলে আর ওই প্রবলেম থাকতেছে না। আচ্ছা, দেখি কোড দেখি। হুম, স্যার এই তো ইনপুট বাটন, হুম। আর এই হচ্ছে অ্যাড বাটন। আচ্ছা, না, ওই ইনপুটে, ইনপুটে যান, ইনপুটে, ইনপুটে দেখি, ইনপুটে। নিচে আসেন, আর একটু নিচে আসেন তো। আহ,
অ্যাড ইনপুট না, টু টু ইনপুট। আপনি আছেন কি অ্যাড টু টু ইনপুটে না? হুম। আহ, এখানে ফাংশনে, দাঁড়ান একটা মিনিট দেখতেছি। কোন সময় বিকাল টুটুস, আপনি ফর্মটাকে রিসেট করছেন কই? অন, দেখি তো উপরে অন সাবমিটটা দেখি তো। হ্যাঁ, অন সাবমিটের এই জায়গায়। হুম। এখানে রিসেটও আছে। মিউটেশন মিউট ফর্ম ডট রিসেট, হ্যাঁ ঠিকই তো করছেন। রিসেট নেক্সট নিচে, দ্বিতীয়বার হচ্ছে, প্রথমবার হচ্ছে না। নিচে যান তার একটু। স্টপ প্রপাগেশনটা উঠে দেন তো। কোনটা? ওই যে ই ডট স্টপ প্রপাগেশন দেন তো, এবার একটু রিলোড দেন তো। হুম। আল্লাহ। ঘুরে খালি। সার্ভার অফ করে on করেন। দেন তো, এবার এড করেন তো। বুঝলাম না, আপনারটা নেক্সট রিসেট হয় নাকি? আপনার একটা কি এইভাবে কাজ করতেছে? আমারটা দেখি, দাঁড়ান আমারটা অন করি। ঠিক আছে, দেখতে হবে, খেয়াল করি নাই। দাঁড়ান, কোড অন করে দেখতেছি। হ্যাঁ হচ্ছে তো, হচ্ছে তো। আচ্ছা স্যার, আমি আপনাকে একটা কাজ করি। চ্যাট বক্সে আমি দেখেন কোডটা দিয়ে দিছি, যেটা আমার কোড না। ও, এটা মনে হয় দেওয়া যাবে না রে। আচ্ছা, আমি তাহলে এক কাজ করবো না, কোডটা গিটহাবে দিয়ে আপনাকে দিব না, আপনি একটু চেক করে দেখেন যে কোথাও কোনো ভুল করছেন কিনা। ঠিক আছে? বুঝতে পারছেন? চ্যাট বক্সে আসবে না? না, চ্যাট বক্স আসবে না রে স্যার। চ্যাট বক্সে আসবে না, আমার একটু আপনি কালকে একটা নক দিন। ঠিক আছে? কারণ এখন আমি তো ক্লাসে চলে যাবো আবার। ঠিক আছে? তা আমি দিয়ে দিব নে। হইতে পারে ইনিশিয়াল আপনি কোথাও না কোথাও ছোট্ট একটা কোনো কিছু মিস্টেক করে রাখছেন, এই কারণে এরকম হচ্ছে, আর কিছু না। ঠিক আছে? আহ আপনাকে কয়টা দিক নক দেবো? 11টার মতো নক, 11টা বাজে নক দিন একটা। ঠিক আছে? তাহলে দিনের বেলা? হ্যাঁ, দিনের বেলা। দিনে স্যার আমি অফিস কি রাইতে বেলা করুন? অফিসে তো আমার দিনের বেলা। কেন, আপনি কোন নক দিতে চান? আমি তো রাত জাগি। কে আপনি, কি মানে মানুষ নাকি ভূত, কোনটা? রাইট জাগেন যে? আরে কি এক জ্বালা, রাইট জায়গায়।
আচ্ছা, মুস্তাকিম, আশিকুর, আলী, সুরুজ্জামান, ওকে। আচ্ছা, আমি প্রেজেন্ট দিয়ে দিছি। ঠিক আছে, আপনি, সমস্যা না, আমাকে বিকাল দিকে একটা নক দিয়ে, আমি কোডটা আপনাকে দিয়ে দিব, না কোডটা আমি শেয়ার করে দিব, আপনি দেখেন, আলাদা রাইতে দেখেন, দিনে দেখেন। ঠিক আছে, ঠিক আছে, ওকে। আমি প্রেজেন্ট দিয়ে দিছি স্যাররা, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে কথা হবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ সবাইকে।